নীল নাফিস এমন একটি ইউটিউব চ্যানেল যা স্টার্ট করার সাথে সাথে 1 মাসে 1 লাখ সাবস্ক্রাইবার্স, 1.5 মাসে 1.5 লাখেরও বেশি সাবস্ক্রাইবার্স, যেখানে কয়েক বছর ধরে হাউ টু মেক মানে অনলাইন এই টাইপসের ভিডিও মেক করা চ্যানেলগুলো এত সাকসেসফুল হতে পারেনি। কিন্তু নীল নাফিস এত সাকসেসফুল কেন? যখন থেকে নীল নাফিস তার ইউনিক স্টাইলের ভিডিও নিয়ে ইউটিউবে আসে, সে অনেক ইউটিউবারের মন জয় করতে পারছে। আমি যেহেতু নীল নাফিস এর উপর ভিডিও বানাচ্ছি, অবভিয়াসলি আমাকেও নীল নাফিস এর ভিডিও এডিটিং স্টাইল ইমপ্রেস করেছে। আজকে কথা হবে কিভাবে মোবাইল দিয়ে নীল নাফিস লেভেল ভিডিও এডিট করা যায়। আমি নীল নাফিস এর অনেকগুলো ভিডিও অ্যানালাইসিস করেছি। তার ভিডিও অ্যানালাইসিস করে আমি 4টা পয়েন্ট খুঁজে পেয়েছি। এই পয়েন্টগুলোর মধ্যে লাস্ট পয়েন্ট এত ইম্পর্টেন্ট যে যেটা ছাড়া নীল নাফিস এর ভিডিও এত অ্যাট্রাকটিভ হতো না। ওকে, স্টার্টিং উইথ পয়েন্ট নাম্বার 1, নীল নাফিস ইউসেস মোশন ব্যাকগ্রাউন্ড। আপনি যদি নীল নাফিস এর ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই এরকম ব্যাকগ্রাউন্ড দেখে থাকবেন। এই টাইপের ব্যাকগ্রাউন্ডকে বলে মোশন ব্যাকগ্রাউন্ড। আপনার হয়তো জানা নাই এই ভিডিওগুলো কোথায় পাওয়া যায়। এই ভিডিওগুলো পাওয়ার জন্য আপনাকে ইউটিউবে যেতে হবে, এখানে সার্চ করতে হবে। লাইক ফর এক্সাম্পল আমি সার্চ করতেছি পিঙ্ক অ্যান্ড ব্ল্যাক মোশন ব্যাকগ্রাউন্ড ভিডিও। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কালার কম্বিনেশন সার্চ করবেন, এর সাথে মোশন ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিতে হবে। যেটা ভালো লাগে ওইটা ডাউনলোড করে নিন। যদি ডাউনলোড করতে না জানেন তাহলে এটা আমার ইনস্টাগ্রাম আইডি গিয়ে ডিএম করেন, আমি নীল নাফিসের সব ভিডিও ইফেক্ট দিয়ে দেবো। আর হ্যাঁ, মাস্ট ফলো করবেন। নাও আপনারা যে কোনো একটা এডিটিং অ্যাপস ওপেন করবেন। প্লে স্টোরে অনেক অ্যাপস আছে লাইক ক্যানমাস্টার, ইনশট, ক্যাপকাট অ্যান্ড সো অন। এখানে আমি ইনশট ইউজ করবো কারণ এটা ফ্রি অ্যান্ড আমার ফেভারিট। অ্যাট ফার্স্ট ডাউনলোড করা ভিডিওটা ইম্পোর্ট করতে হবে। দেন আপনার ভিডিওর যেখানে প্রয়োজন ভিডিওটা ইউজ করবেন। আপনাদেরকে একটা টেক্সট বলি, আপনারা যখন পেজলেস ভিডিও মেক করবেন তখন এই মোশন ব্যাকগ্রাউন্ড ভিডিওগুলো ইউজ করবেন। এখানে আমাদের কাজ শেষ। এবার আসা যাক পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 2, নীল নাফিস ইউজেস সাবটাইটেলস। আপনি নীল নাফিসের প্রত্যেক ভিডিওতে দেখে থাকবেন ও যা বলে তা ভিডিওতে টেক্সট আকারে দেখা যায়, এগুলোকে বলে সাবটাইটেল। তো এখন দেখা যাক কীভাবে ভিডিওর স্ক্রিনে সাবটাইটেল অ্যাড করা যায়। তো একবার ভিডিওটা প্লে করে দেখা যাক। আজকে কথা হবে কিভাবে মোবাইল দিয়ে নীল নাফিস লেভেল ভিডিও এডিট করা যায়। আমি নীল নাফিস এর অনেকগুলো ভিডিও অ্যানালাইসিস করেছি। তার ভিডিও অ্যানালাইসিস করে আমি 4টা পয়েন্ট খুঁজে পেয়েছি। নাও লেটস সি হাউ টু অ্যাড সাবটাইটেল ফর দিস। আজকে আপনার ক্লিপের যে অংশ থেকে কথা বলা শুরু হয়েছে ওই অংশে আসতে হবে। এরপর টেক্সটে ক্লিক করতে হবে, উপরের অপশন থেকে টেক্সট সিলেক্ট করতে হবে। কিছু সময়ের জন্য র্যান্ডমলি টেক্সট অ্যাড করে দিন, এখানে অ্যান্টিক করে দিন। দেন আপনাকে টেক্সটের শেষে ক্লিক করে ক্লিপের ভিডিওর এন্ড পর্যন্ত এক্সটেন্ড করতে হবে। এখন এটা পুরো ক্লিপে চলে আসছে। এখন টেক্সট আপনার ইচ্ছে মতো অ্যালাইন করে নিন। দেন ফন্টে ক্লিক করতে হবে, এডিটে যেতে হবে। এখান থেকে আপনার ফেভারিট ফন্ট সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনি ফন্ট কালার, সাইজ এটসেট্রা চেঞ্জ করতে পারবেন। মেইন কাজ হচ্ছে আপনাকে অ্যানিমেশন অপশনে যেতে হবে, আর এখান থেকে ইন অ্যানিমেশনে জুম ইন অ্যানিমেশন সিলেক্ট করতে হবে। You have to make sure এর টাইমিং 0.1 সেকেন্ডস রাখবেন, লাইক দিস। আর আউট অ্যানিমেশন অফ করে দিতে হবে, নানে ক্লিক করতে হবে। ইফ ইউ ফলো মি ইউ উইল বি এবল টু রাইট ভেরি নাইস ক্যাপশন ফর ইউর ভিডিও। ওয়ান্স ইউ হ্যাভ ডান দিস টিক করে দিন। সো এখন আপনার ভিডিও প্লে করতে হবে অ্যান্ড যেখানে আপনার একটি ওয়ার্ড বলা শেষ আপনাকে ওইখানে টেক্সট স্প্লিট করতে হবে। আমি করে দেখাচ্ছি। আজকে কথা হবে কিভাবে মোবাইল দিয়ে নীল নাফিস লেভেল ভিডিও মোবাইল দিয়ে কিভাবে মোবাইল দিয়ে নীল নাফিস লেভেল ভিডিও এডিট করা যায়। আফটার টেক্সট স্প্লিট ডান ইউ নিড টু এডিট স্প্লিটেড টেক্সট। তো এখন স্প্লিট করা টেক্সট এডিট করব ভিডিওতে বলা ওয়ার্ড অনুসারে। আজকে কথা হবে কিভাবে মোবাইল দিয়ে নীল নাফিস। নাও এখন দেখা যাক আমাদের সাবটাইটেল কেমন দেখাচ্ছে।
আজকে কথা হবে কিভাবে মোবাইল দিয়ে নীল নাফিস লেভেল ভিডিও এডিট করা যায়। পয়েন্ট নাম্বার 3, নীল নাফিস ইউজেস এলিমেন্টস। আমি এতটুকু বলতে পারি যে কি নীল নাফিসের 100% ভিডিও এলিমেন্ট এন্ড স্ক্রিনশট ইউজ করা হয়। আপনি যদি এরকম নর্মাল স্ক্রিনশট ইউজ করেন তাহলে দেখতে খারাপ লাগবে। আপনি চাইলে এখানে শ্যাডো ইউজ করতে পারেন। আপনি যদি নর্মালি এলিমেন্টসে স্ট্রোক আর শ্যাডো লাগাতে চান তাহলে পিক্সেল ল্যাব ওপেন করেন। পিক্সেল ল্যাব ওপেন করে পিকচারটা ইম্পোর্ট করে নিন। আমি কি করতেছি ভালো করে দেখে নিন। আপনাকে অবশ্যই এটা পিএনজি ফরম্যাটে সেভ করতে হবে যাতে আপনার কোনো প্রবলেম না হয়। নাও আপনার এডিট করা এলিমেন্টটা ইনশটে ইম্পোর্ট করতে হবে। পয়েন্ট নাম্বার 4, নীল নাফিস ইউজেস এসএফএক্স। এসএফএক্স মিন স্পেশাল এফেক্ট। আপনি যদি ভিডিওতে এসএফএক্স ইউজ করেন তাহলে আপনার ভিডিও দেখতে বোরিং লাগবে না। আপনি নীল নাফিসের ভিডিওতে এই এফেক্টটা দেখে থাকবেন। এটাকে বলে ডাস্ট অ্যান্ড স্ক্র্যাচ এফেক্ট। এই এফেক্ট ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন। এখন এসে গেছি মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যেটা ছাড়া নীল নাফিস তার চ্যানেল গ্রো করতে পারতো না অ্যান্ড পুরো ভিডিও দেখতে বেকার লাগতো। এই পয়েন্ট হচ্ছে পয়েন্ট নাম্বার 5, সাউন্ড এফেক্ট। ফর এক্সাম্পল, সাউন্ড এফেক্ট আপনি চাইলে ইউটিউব থেকেও ডাউনলোড করতে পারেন অথবা ইনশটের সাউন্ড এফেক্টও ইউজ করতে পারেন। এই সাউন্ড এফেক্ট আপনি এলিমেন্টস যেইখানে ইউজ করেছেন ওইখানে অ্যাড করে দিবেন। তো এটা হচ্ছে আজকে আমাদের ভিডিও এডিটিং টিউটোরিয়াল। আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। নীল নাফিস ভিডিওতে যা কিছু ইউজ করে আমি তা বলার চেষ্টা করেছি। আপনি যদি ভিডিওটা ভালো করে দেখেন তাহলে আপনি পিসি লেভেল এডিট মোবাইল দিয়ে করতে পারবেন। এটা যেহেতু এই চ্যানেলের ফার্স্ট ভিডিও, এই চ্যানেলে বলছি কারণ আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে যেখানে অলমোস্ট 11K সাবস্ক্রাইবার হতে যাচ্ছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিওতে একটা লাইক দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।